নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন, কারণ পজিটিভ থাকলে জীবনে আমরা অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি। প্রতিবারের মতোই আজকেও নিয়ে এসেছি একটি জেনারেল কালেকটিভ রিডিং এবং আমি নূপুর আজকে আছি আপনাদের সাথে। তো যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, তাই এটা অবশ্যই কিন্তু মিলবার চান্স 90%। কোনো কোনো বন্ধুর সাথে 100% মিলে যায়, সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, পজিটিভ থাকুন, আপনার সাথেও অনেক ভালোভাবে অ্যালাইন করবে। এবং এটা একটা টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনি দেখতে পারেন, এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। এবং এটি জেন্ডার স্পেসিফিক নয়, অর্থাৎ যে কোনো জেন্ডারের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি দেখতে পারেন। এবং এটি যে কোনো রাশির মানুষ দেখতে পারেন, অর্থাৎ ফর অল জোডিয়াক সাইন্স। সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সি, যার ক্রাশ রয়েছে তিনি, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, যে কেউ এটি দেখতে পারেন। এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ, তাই এখানে কোনো ধর্মের বাধ্যবাধকতা নেই, সবাই এটি দেখতে পারেন। যদি আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান, আপনাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর রিডিংয়ের মাধ্যমে জানতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই এটি চার্জেবল হবে। যদি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক আপনারা কাটাতে চান, গ্রহগত সমস্যা, জন্মছকে সমস্যা, চাকরি এবং ব্যবসায় উন্নতিতে বাধা, বিবাহে বাধা ইত্যাদি সমস্ত সমস্যার সমাধানের জন্য, জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য আপনারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটিও অবশ্যই চার্জেবল হবে। তো চলুন আজকে আমরা দেখে নেব ইউনিভার্স আপনাদের জন্য কি রেখেছে। এবং তার আগে বলে রাখি, যেহেতু এটা একটা এনার্জি ওয়ার্ক, তাই এই ভিডিওটিকে ক্লেম করতে হলে এবং অনেক ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য রিডিং কি আছে। এবং যে ব্যক্তির কথা ভেবে আপনারা এই রিডিংটি দেখছেন, তার নাম চটপট 3 বার মনে মনে করে ফেলুন এবং অবশ্যই নিজেরা পজিটিভ থাকুন। দেখে নেব কি আছে আপনাদের জন্য রিডিংয়ে। এবং আপনাদের জন্যই, যদি আপনি কেরিয়ার সংক্রান্ত যদি প্রশ্ন থাকে, তাহলেও আমি এই রিডিংয়ের মাধ্যমেই দেখতে পারবো। তো চলুন দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন, তাদের জন্য যেন এই রিডিংটি ভালোভাবে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে নিই আজকে রিডিংয়ে কী আছে আপনার জন্য, দেখে নিই। Four of Swords, Ace of Wands, Three of Pentacles, Five of Cups। তো যে মানুষটিকে নিয়ে আপনি এই রিডিংটি দেখছেন, অর্থাৎ যার ব্যাপারে আপনি ভাবছেন, আপনার সঙ্গে তার কোনো একটা কারণে হয়তো মতবিরোধ হয়ে থাকতে পারে, বা কোনো কারণে আপনার সাথে হয়তো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে, যে কারণে সেই ব্যক্তি হয়তো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে থাকতে পারেন আপনার উপর। এবং ডিসঅ্যাপয়েন্ট হয়ে আপনার সঙ্গে হয়তো সম্পর্ক তিনি ত্যাগ করে থাকতে পারেন, তিনি আপনার থেকে দূরে থাকতে পারেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারেন, হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিয়ে থাকতে পারেন। এবং ইনি যে আপনার পার্টনারই হবেন এমন কথা নয়, ইনি আপনার আত্মীয়, বন্ধু, যার সাথে আপনার সম্পর্ক ভীষণ ভালো ছিল, সেই ব্যক্তি তিনিও হতে পারেন। তো এই ব্যক্তি আপনার সাথে হঠাৎ করে সম্পর্ক ত্যাগ করেছে, আপনার মনে হচ্ছে কেন এমন সিচুয়েশন হলো, কি কারণে হলো। কিন্তু এখানে একটা আর্গুমেন্ট বা কোনো একটা কিছু নিয়ে আপনাদের মধ্যে তর্ক বিবাদ বা কিছু একটা হয়েছিল, যে কারণে তার একটা মনে হয়েছে যে আপনার সাথে হয়তো তার এই যে ইন্টিমেসি বা যে একটা মনের যে টান, সেটা হয়তো অনেক কমে গিয়েছে। এবং সেখানে কিছুটা ভুল বোঝাবুঝির কারণেই কিন্তু সেই ব্যক্তি আপনার থেকে দূরে সরে গিয়েছেন।
এবং দূরে সরে গিয়েছেন। এবং এখানে কিন্তু আমি তৃতীয় কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্স আমি দেখতে পাচ্ছি। এখানে যদি আপনি যদি রিলেশনশিপে থেকে থাকেন তাহলে বলবো আমি যে এখানে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, বা থার্ড পার্টি হওয়ার কেউ চেষ্টা করছে এখান থেকে। পুরোপুরি তিনি সেই সিচুয়েশনে নেই, তিনি কোনো বন্ধুবান্ধব বা ক্লোজ রিলেশনশিপের মধ্যে কেউ, যিনি এই বন্ধুত্বটা বা আপনাদের মধ্যে যে রিলেশনশিপটা সেটাকে নষ্ট করছেন আপনাদের মধ্যে বন্ধুত্বের সুযোগ নিয়ে। অর্থাৎ তিনি আপনাদের কোনো ক্লোজ ফ্রেন্ডস বা কোনো কেউ, এমন কোনো নিকট কেউ যার সাথে আপনাদের দুজনেরই কোনো ভালো সম্পর্ক আছে, এবং তিনি আপনাদের এই সম্পর্কটাকে তলে তলে নষ্ট করবার চেষ্টা করছেন। এবং একরকম বলতে পারেন মানে মুখোশের আড়ালে থেকে এই সুন্দর অভিনয় করে তিনি আপনাদের এই সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করে গেছেন বহুদিন ধরে। এবং এই ব্যক্তি মানে কিছুটা আপনাদের এই যে রিলেশনশিপ, আপনাদের মধ্যে যে এত সুন্দর সম্পর্কটা, এটার উপর অনেকটা জেলাস হয়েই কিন্তু এই কাণ্ডটা ঘটিয়েছেন। অর্থাৎ তাকে ভুল বোঝানো বা কিছু আপনাদের মধ্যে একটা সম্পর্কে আগুন লাগিয়ে দেওয়া, এই রকম যে ঘটনাটা ঘটিয়েছেন এটা কিন্তু তার প্রি প্ল্যান্ড আমি বলবো। এবং তিনি সব কিছু জেনে বুঝেই করেছেন এই কাজটা। তিনি যে না জেনে করেছেন বা হঠাৎ করে ঘটনার চক্রে ব্যাপারটা ঘটে গেছে এমন কিছুই না। তিনি বহুদিন ধরে চেষ্টা করেছেন আপনাদের এই সম্পর্ক ভাঙার জন্য, এবং তিনি এই কাজটা করতে সফলও হয়েছেন। কারণ আপনার যে ব্যক্তি উনি কিন্তু আপনার থেকে দূরে সরে আছেন এবং তিনি কিন্তু আপনাকে ভুল বুঝেছেন, ভুল বুঝেই কিন্তু তিনি দূরে সরে আছেন। এখানে বলবো জাস্টিস আসছে, এবং এই ব্যক্তি তার মনে কিন্তু যথেষ্ট ভালোবাসা, যথেষ্ট ফিলিংস, প্যাশন আপনার জন্য রয়েছে। আপনার পার্টনার বা আপনার যে বন্ধু যার সাথে আপনার ক্লোজ রিলেশন, এই মুহূর্তে ভালো রিলেশন নেই, ভেঙে গিয়েছে রিলেশনটা, তার কথা বলছি। তিনি আপনার প্রতি যথেষ্ট ভালো একটা ফিলিংস রয়েছে, ঠিক আছে। এবং এই ব্যক্তি নিজে থেকে আপনাকে ব্লক করা বলুন, নিজে থেকে আপনার সাথে যোগাযোগ বন্ধ রাখা বলুন, কমিয়ে দেওয়া বলুন, যে কিছু বলুন, তিনিই কিন্তু এই কাজটা করেছেন। আপনি কিন্তু তাকে ব্লক করেননি, তিনিই আপনাকে ব্লক করেছেন। এবং এই ব্যক্তি নিজে থেকে বাধা তৈরি করে রেখেছে যাতে, বা রেজিস্ট্যান্স তৈরি করে রেখেছে যাতে আপনার সাথে যোগাযোগ না করতে হয় এরকম। তো ইচ্ছে আছে তার আপনার প্রতি, ইচ্ছে আছে, এবং এই ব্যক্তি চানও আপনার প্রতি যথেষ্ট মানে টান বলুন, আকর্ষণ বলুন এখনও রয়েছে। কিন্তু সেই ব্যক্তি কি বলুন তো, সেই ব্যক্তির যে ব্যাপারটা ঘটিয়েছেন নিজে, মানে এই যে তিনি যে অন্য একজনের পরামর্শে বা অন্য একজনের ফাঁদে পা দিয়ে যে এই কাজটা ঘটিয়েছেন, সেটার জন্য তিনি বড্ড লজ্জিত। কারণ তিনি না বুঝতে পেরেছেন যে এইখানে যে ব্যক্তি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে, সেই তাকে বুঝতে পেরেছে, এবং তার সাথেও কিন্তু এই ব্যক্তির সম্পর্ক নেই, তিনি বুঝতেও পেরেছেন। এবং তার সাথেও কিন্তু এই মুহূর্তে তার সম্পর্ক নেই। তিনি, আমি বললাম না, ক্লোজ ফ্রেন্ড বা ছোটোবেলার কোনো বন্ধু বা এরকম কেউ হবেন যার সাথে আপনারও একটা ভালো সম্পর্ক ছিল, এবং তিনি আপনাদের দুজনের মধ্যে থেকে কিন্তু এই সম্পর্কটাকে নষ্ট করেছেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনার প্রতি ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা আপনার প্রতি যে একটা কি বলবো অভিমান, সেটা কিন্তু আপনার পার্টনারে কিন্তু কমতে আরম্ভ করেছে। ভালোবাসা কিন্তু, বাট আকর্ষণ বলুন, টান বলুন, সেটা কিন্তু বাড়ছে, ঠিক আছে। এই কারণেই বললাম জাস্টিস আসছে, সুবিচার আপনি পাবেন। আপনি যে কাজ করেননি, যে ভুল কাজ করেননি, সেটার আপনাকে দায় নিতে হয়েছে, কিন্তু আপনাকে জাস্টিস আপনার জন্য আসছে। এই ব্যক্তি এই মুহূর্তে এখনো অবধি আপনার সাথে যোগাযোগ বন্ধই রেখেছে, কারণ সে ওই ব্যক্তিকে যে আপনাদের মধ্যে ষড়যন্ত্র করছিল, সেই ব্যক্তিকে কিন্তু চিনে ফেলেছেন। এবং সব কিছু তো আর একদিনে হয় না, চেনা জানা বোঝা, ক্যালকুলেশন করা, সব কিছুতে কিন্তু সময় লাগে। এবং এই ব্যক্তি মানে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবেনও, কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু অতটাও স্টেডি নন। এই মুহূর্তে তার অভিমান কমছে, এবং আস্তে আস্তে তিনি কিন্তু অ্যাকশন নেওয়ার মতন জায়গায় আসবেনও। এই এখনও অবধি যোগাযোগ না করে থাকলেও কিন্তু তিনি যোগাযোগ করবেন, এবং তিনি কিন্তু আপনার সাথে নতুন করে একটা রিলেশনশিপ স্থাপন করা বা নতুন করে কানেকশন বিল্ড আপ করা, এটা কিন্তু করতে চান। এই মুহূর্তে তিনি কিন্তু আপনার কথা ভাবছেন, কিন্তু এখনও অবধি যোগাযোগ করছেন না। এবং সেই ব্যক্তি, অর্থাৎ আপনার পার্টনারের যিনি ক্লোজ ফ্রেন্ড বা ছোটোবেলার যিনি বন্ধু, তার সাথে কিন্তু যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন।
ঠিক আছে, এই মুহূর্তে তার সাথে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন, কারণ তার ব্যাপারটা কিন্তু ধরে ফেলেছেন আপনার পার্টনার, এবং ধরে ফেললেই কিন্তু ব্যাপারটা থেকে বেরিয়ে আসারও চেষ্টা করেছেন। এদের মধ্যে কোনো থার্ড পার্টি রিলেশনশিপ নেই, ঠিক আছে, থার্ড পার্টি রিলেশনশিপ নেই, কিন্তু ওই যে ব্যক্তি যিনি আপনাদের মিউচুয়াল ফ্রেন্ড, অর্থাৎ আপনার পার্টনারের ক্লোজ ফ্রেন্ড বা ছোটোবেলার বন্ধু এবং আপনার পার্টনারের মধ্যে থাকা মিউচুয়াল ফ্রেন্ড, সেই ব্যক্তি যিনি আপনাদের মধ্যে গণ্ডগোল পাকিয়েছেন, সেই ব্যক্তি কিন্তু আমি বলবো যে আপনাদের মধ্যে অনেকটাই প্রবলেম ক্রিয়েট করেছিলেন, অনেকটাই ভুল বোঝানোর মাধ্যমে, এবং অনেক দিন ধরেই করতেন তিনি ব্যাপারটা, এবং তাকে কিন্তু আপনাদের রিলেশনশিপ থেকে আপনার পার্টনারই কিন্তু দূর করেছে, এটা আমি বলবো। আপনার আগে কিন্তু আপনার পার্টনার বুঝতে পেরেছেন এই মানে আসল ষড়যন্ত্রটা। তো যাই হোক, তিনি তো নিজেও ষড়যন্ত্রের শিকার, তিনি নিজেও ঝগড়াঝাটি অশান্তি করেছেন আপনার সাথে ভুল বোঝাবুঝি করে, তো তিনি এই ব্যাপারটাকে নিজেই ঠিক করবেন। দেখে নি আর কি আছে আজকে রিডিংয়ে। আর কি আছে আপনাদের রিডিংয়ে দেখে নি কি আছে। ওকে, স্ট্রেংথ, নাইট অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস, hangman, again judgment. ওকে, তো ওই যে বললাম যে বাধা ঠেলে সরানোর চেষ্টা, তো এখানে কিন্তু একটা পেইনফুল সাইকেলের এন্ডিং হবে। আপনাকেও কিন্তু বলছি, আপনি কিন্তু মনের মধ্যে জমে থাকা যে ক্ষোভ, রাগ, দুঃখ, অভিমান যা কিছু আছে, যদি সম্পর্ক ঠিক করতে হয়, যদি টিকিয়ে রাখতে হয়, বা যদি নতুন করে সম্পর্কটাকে তৈরি করতে হয়, তাহলে কিন্তু সেই রাগ, দুঃখ, অভিমান কিন্তু লেট গো করুন, কারণ আপনার পার্সন কিন্তু ব্যাপারটাকে মিটিয়ে ফেলার জন্যই কিন্তু চেষ্টা করছেন। তিনি কিন্তু এবার অ্যাকশানে আসছেন, এবং তিনি লেট গো করেও ফেলেছেন, এবং আপনাদের এই পেনফুল সাইকেলের কিন্তু এন্ডিং হবে, আপনাদের এই পেনফুল সাইকেলের একটা এন্ডিং হবে, একটা ট্রানজিশন আসবে, এবং এই সমস্যা যেটা হলো এটার মাধ্যমে কিন্তু আসবে, কারণ ডিভাইন জাজমেন্ট কিন্তু এখানে আসছে, ঠিক আছে, ডিভাইন জাজমেন্ট কিন্তু এখানে আসে, কারণ আপনি যে কষ্ট বা আপনি যে দুঃখ পেয়েছেন সেখান থেকে কিন্তু আপনাকে একটা ভালো জায়গায় আপনাকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ইউনিভার্স। আপনার অনেক দিন ধরে আপনি কান্নাকাটি করেছেন, অনেক কষ্ট পেয়েছেন, এবার কিন্তু আপনার সুবিচার পাওয়ার সময়, অর্থাৎ আপনার পার্টনার কিন্তু আপনাকে সেই জায়গাটা দেবে, অর্থাৎ ভালো একটা সময় আপনার জন্য কিন্তু সত্যিই অপেক্ষা করছে, এবং আপনার অনেক ধৈর্য ধরে কিন্তু এই সময়টা আপনি পার করেছেন, এবার কিন্তু লেট গো করে দিন, কারণ আর দুঃখ, অভিমান, কষ্ট, যন্ত্রণা পুষে রেখে লাভ নেই, কারণ যদি এই রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি আপনার পার্টনারের সাথে যদি আপনাকে সম্পর্ক রাখতে হয়, তাহলে এই ব্যাপারটাকে লেট গো করে দিন, কারণ তা না হলে কিন্তু সম্পর্কটার বন্ডিংটা সুন্দর যে একটা মিষ্টতা, একটা মধুরতা, সেইটা কিন্তু ফেরাতে পারবেন না, ঠিক আছে। মনের মধ্যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা নিয়ে তো আর রিলেশনশিপটাকে সুন্দর করা যায় না, তাই সেটাকে যদি সুন্দর করতে হয় তাহলে কিন্তু এটাকে লেট গো করতে হবে, এবং আপনার পার্টনার কিন্তু চাইছেন এই ব্যাপারটাকে মিটিয়ে ফেলতে। তো যদি আপনারও ইচ্ছে থেকে তাহলে ব্যাপারটাকে লেট গো করুন, এবং যা ডিসিশন নেওয়ার সেটা কিন্তু আপনাকেই নিতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।